প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25। তো আজকের এই ভিডিও থাকে তোমরা দেখো হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট AC25 এর এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ উত্তর নিয়ে আমি আলোচনা করে দেব, এবং পরের দুটো পেজও পরপরই আসবে কিন্তু। আর বাকি যে সাবজেক্টগুলি তোমাদের রয়েছে, বেঙ্গলি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইএনভিএস, এডুকেশন, নিউট্রিশন এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ এই সাবজেক্টগুলো আমাদের কোচিংয়ে পড়ানো হয়। এর এমসিকিউ এবং এসিকিউ এর উত্তর পেতে হলে প্লেলিস্ট দেখো বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নাও। অনেকেই তোমরা কমেন্ট করেছো যে সংস্কৃত, ফিলোসফি, ঠিক আছে, এইগুলো 12-এর কিন্তু আমাদের পড়ানো হয় না কোচিংয়ে, তার জন্য এইগুলোর কিন্তু আমি সমাধান দিতে পারিনি। তো চলো আমরা শুরু করি AC25 এর এমসিকিউ গুলো। দেখো AC25 প্রথমে আমরা 21খানা এমসিকিউ দেখে নিই। দেখো 1 নম্বরের প্রশ্নটি কি বলছে দেখে নাও। ডোপ টেলিং হলো একটি, উত্তর লিখবে অপশন এ, দুটি বা তিনটি কাজ একই সময় করার পদ্ধতি। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন, ব্যাংকে নির্দিষ্ট সময়ের জন্য সঞ্চয়কে বলা হয়, উত্তর লিখবে অপশন ডি, লিখবে মেয়াদি জমা স্কিম। 3-এর প্রশ্ন, বিবাহের পূর্বে যে শিক্ষার বিশেষভাবে প্রয়োজন তা হলো, উত্তর লিখবে অপশন সি, যৌন শিক্ষা। 4, জাপানিরা নিচু আধারে যে পুষ্প বিন্যাস করে তাকে বলে, অপশন এ লিখবে মুড়ি বানা। হলো নেক্সট 5-এরটা দেখো, দলগত যোগাযোগের একটি পদ্ধতি হলো, অপশন এ লিখবে আলোচনা। 6-এর প্রশ্ন, সম্পদের উপযোগিতা এবং সন্তুষ্টি নির্ভর করে, উত্তর লিখবে অপশন ডি, এটা লিখবে পরিচালনার ওপর। 7-এর প্রশ্ন, পুরুষদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো, উত্তর হচ্ছে অপশন সি, লিখবে দেখো ভ্যাসেক্টমি। 8-এর প্রশ্ন, বিদ্যালয়গামী একটি শিশুর 7 থেকে 9 বছর দৈনিক প্রোটিনের প্রয়োজন হলো, অপশন বি, লিখবে 20 গ্রাম পার ডে। আচ্ছা। 9, মেঝের আচ্ছাদনের জন্য ব্যবহার করা হয়, অপশন এ লিখবে কার্পেট। 10-এর প্রশ্ন, ঘুন পোকা নষ্ট করে, অপশন এ লিখবে কাঠ। 11-এর প্রশ্ন, গৃহসজ্জায় একটি আনুষঙ্গিক কার্যকারী উপাদান হলো, অপশন বি লিখবে এখানে ল্যাম্প। 12 নম্বরের প্রশ্ন, জাঙ্ক ফুডের উদাহরণ হলো, অপশন সি লিখবে রোল ও প্যাটিস। 13, ভারতে যে পারপোষক উপাদান বেশি থাকে তা হলো, অপশন বি কার্বোহাইড্রেট। 14, শিশুদের পোশাক হওয়া উচিত, অপশন ডি এদের সবকটি হবে। ঠিক আছে, উত্তরটি, কারণ আরামদায়ক হতে হবে, রঙিন হতে হবে, নরম হতে হবে। 15, কৃত্রিম তন্তুর উদাহরণ হলো, অপশন ডি লিখবে অ্যাক্রিলিক। 16, কফির দাগ যে শ্রেণীর অন্তর্ভুক্ত তা হলো, অপশন এ উদ্ভিজ্জ। আচ্ছা নেক্সট 17, দক্ষিণ ভারতের মেঝে সজ্জার আলপনার নাম হলো, অপশন বি ডি লিখবে এটা মন্ডন। 18 নম্বর দেখো, সার্থক পরিচালনার জন্য প্রয়োজন, অপশন এ লিখবে সঠিক পরিকল্পনা। 19, পরিচালনা পদ্ধতির শেষ পর্যায় হলো, অপশন এ কাজের মূল্যায়ন। 20, সময় হলো পার্থিব সম্পদ। 21 দেখো, বাসগৃহের জমি হওয়া উচিত, অপশন ডি লিখবে উঁচু, ঢালু এবং শুকনো জমি। তাহলে আমাদের এমসিকিউ হয়ে গেল, এবং পরে তোমরা দেখে নাও তোমাদের এসিকিউ রয়েছে এখানে 14খানা, এবং তার মধ্যে অথবা প্রশ্ন প্রত্যেকটাতে প্রায় রয়েছে। তো এই উত্তরগুলো তোমরা দেখো, এবং এসিকিউর উত্তরগুলো দেখতে প্রথম থেকে শেষ অবধি দেখো। আমি এর মধ্যে তোমাদের কিন্তু পিডিএফ এর একটি কোড নাম্বার দেবো, যে কোড নাম্বার তোমরা ইউজ করে পিডিএফটি তোমরা ফ্রি ডাউনলোড করে নিতে পারবে। আর খুব দ্রুতই তোমাদের আমরা লাস্ট মিনিটের একটি সাজেশন দেব হোম ম্যানেজমেন্টের। আমরা যে সাজেশন দিয়েছিলাম সেটাই অবশ্যই তোমরা পড়তে থাকো,
কারণ টেস্টে ওখান থেকে কিন্তু প্রত্যেকে কমন তোমরা পেয়েছো, অনেকে তোমরা কমেন্টও আমাকে করেছো। আর আশা করি আমরা লাস্ট মিনিটে যে সাজেশনটা দেবো সেটা তো অবশ্যই তোমরা মানে অ্যানুয়ালে সব কটা কমন পাবে, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। ম্যানেজমেন্ট ABTA পেজ AC25 ACQ এর প্রশ্ন এবং উত্তর। চলে আসছে আমাদের 1 নম্বরের প্রশ্ন, পরিচালনা পদ্ধতির যে কোনো দুটি সোপান উল্লেখ করো। এখানে দুটি সোপান লেখা আছে, ক হচ্ছে পরিকল্পনা করা, সব পুরোটা লিখবে, এবং খ হচ্ছে দেখো সংগঠিত করা। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে গৃহ পরিচালনার দুটি সুবিধা লেখো, লিখবে ক দিয়ে পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করা, আর খ হচ্ছে শিশুদের বৃদ্ধি ও বিকাশের ওপর গুরুত্ব করা। অথবা প্রশ্ন পরিচালনা পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা বলতে কী বোঝো, আর 3 নম্বরের প্রশ্ন 2 ধরনের পর্দার নাম লেখো। তো দেখো এই দুটো উত্তর আমাদের কোচিংয়ের যিনি যে ম্যাডাম রয়েছে যিনি এই উত্তরগুলো প্রস্তুত করেছে তিনি দুটো উত্তর এখানে দেয়নি, তা আমি উত্তরগুলো জেনে অবশ্যই তোমাদেরকে আমি কমেন্ট বক্সে পিন কমেন্ট করে দেবো। অথবা প্রশ্ন দেখো এখানে মেঝে সজ্জার দুটি আনুষঙ্গিক উপকরণের নাম লেখো। দেখো মেঝে সজ্জায় যেসব আনুষঙ্গিক উপকরণের দ্বারা সজ্জিত করে ঘরে সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেগুলি হলো পোড়ামাটি, কাঠ, পাথরের মূর্তি। 4 প্রশ্ন বিভিন্ন প্রকার পারিবারিক আয় কি কি, লিখবে পারিবারিক আয় হলো 3 প্রকার, যেমন আর্থিক আয়, প্রাকৃতিক বা বাস্তব আয় এবং মানসিক। অথবা প্রশ্ন পারিবারিক আয় বৃদ্ধির দুটি পদ্ধতি উল্লেখ করো, লিখবে সমাজ থেকে প্রাপ্ত বিনামূল্যে জিনিসপত্র এবং সেবা বুদ্ধি সহকারে ব্যবহার করা। 5 প্রশ্নের উত্তরটাও কিন্তু দেওয়া হয়নি, পরিবারের বেশি চাপের সময়কাল বলতে কী বোঝো। অথবা প্রশ্ন দেখো মানসিক অবসাদের দুটি কারণ লেখো, লিখবে কাজের প্রকৃতির কারণেও মানুষের মনে বিরক্তি সৃষ্টি হয়, বিরক্তিকর কাজের জন্য শক্তি বেশি ব্যয় হয়, ফলে অবসাদ আসে। 6 দেখো ডেবিট কার্ডের দুটি সুবিধা লেখো। 1 যে লিখবে ATM, যে এই কার্ড ব্যবহার করে একটি সাধারণ কার্ডের সমস্ত সুবিধা পাওয়া যায়। 2 ডেবিট কার্ডের সাহায্যে অন্যান্য জায়গায় যেমন দোকান, রেস্তোরাঁ, হাসপাতাল ইত্যাদির পাওনা টাকা মিটিয়ে দেওয়া যায়। অথবা প্রশ্ন দেখো ক্রেডিট কার্ডের দুটি অসুবিধা লেখো, লিখবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করা, 2 দামি জিনিসপত্র কিনতে সাহায্য করে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন উপভোক্তারা যে দুটি সমস্যার সম্মুখীন হয় তা উল্লেখ করো, লিখবে 1 হচ্ছে ভেজাল, আর 2 লিখবে ওজন ও মাপে কারচুপি। অথবা প্রশ্ন দেখো ঔষধের লেবেলের মাধ্যমে কি কি দুটি তথ্য সংগ্রহ করতে পারি, লিখবে 1 দিয়ে পণ্যের নাম, আর লিখবে পণ্যটি সংরক্ষণের নির্দেশাবলী। 8 প্রশ্ন ফোল্ডার বলতে কী বোঝো, লিখবে ফোল্ডার হলো একটি বড় আকারের ছাপা কাগজ, এটি 1 ভাঁজ বা 2 ভাঁজ করা থাকে। ফোল্ডারে কোনো বিষয় সম্বন্ধে নির্দিষ্ট তথ্য থাকে, প্রয়োজন অনুযায়ী ছাপা হয় এবং বিনামূল্যে বিতরণ করা হয়। অথবা প্রশ্ন নিউজ লেটার বলতে কী বোঝো, লিখবে ভালো কাগজের ছোট আকারের ছাপা সংবাদপত্র, কোনো প্রতিষ্ঠানের কাজ এবং সাফল্য এতে উল্লেখ করা থাকে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয়, সাধারণত বিনামূল্যে বিতরণ করা হয়। 9 ফ্যাশনকে প্রভাবিত করে এরকম দুটি বিষয় উল্লেখ করো, লিখবে ক দিয়ে লিখবে অর্থনৈতিক প্রভাব, খ দিয়ে লিখবে সামাজিক প্রভাব, গ দিয়ে লিখবে রাজনৈতিক প্রভাব। 10 প্রশ্ন ATM কথাটির সম্পূর্ণ রূপ কি, লিখবে অটোমেটেড টেলার মেশিন। অথবা প্রশ্ন CPF কথাটির সম্পূর্ণ রূপ কি, লিখবে সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড। 11 দাগের প্রশ্ন যৌন সংসর্গের দ্বারা সংক্রামিত দুটি রোগের নাম লেখো, লিখবে HIV, এটা হচ্ছে গনোরিয়া। অথবা প্রশ্ন পরিবার পরিকল্পনার দুটি পদ্ধতির নাম লেখো, লিখবে 1 দিয়ে অস্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি, 2 স্থায়ী গর্ভনিরোধক পদ্ধতি। 12 সৌর কুকার ব্যবহারের একটি সুবিধা একটি অসুবিধা উল্লেখ করো, লিখবে আমাদের দেশে প্রায় সারা বছরই সূর্যের আলো পাওয়া যায়, তাই রান্নার জন্য সোলার কুকার ব্যবহারের কোনো অসুবিধা হয় না। 13
নিয়মিত খাদ্য গ্রহণের দুটি সুবিধা লেখো। লিখবে খাদ্যের পরিপাক ও বিপাক ক্রিয়া সুসংহত হয়। 2 দেহের ওজন স্বাভাবিক রাখতে সাহায্য করে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, অথবা প্রশ্নটা, পরিবারের খাদ্য নির্বাচনের দুটি বিষয় উল্লেখ করো। লিখবে বয়ম আর পেশা। যেটা বয়ম আছে এটা অবশ্যই বয়স হবে, বয়স আর পেশা করবে। 14 নম্বরের প্রশ্ন দেখো, টোস্টারের দুটি সুবিধা লেখো। লিখবে পপ আপ টোস্টারের গায়ে তাপমাত্রার নির্দেশ দেওয়া থাকে। টোস্টারের পাউরুটি দিয়ে নির্দিষ্ট তাপমাত্রা রেখে বিদ্যুৎ সংযোগ করতে হয় এবং কম সময় পছন্দমতো টোস্টার থেকে বেরিয়ে আসে। আর অথবা প্রশ্ন দেখো, গৃহের দুটি কাজ উল্লেখ করো। লিখবে গৃহের পরিচ্ছন্নতার কাজগুলি বিচ্ছিন্ন ধরনের হয়, যেমন প্রাত্যহিক পরিষ্করণ এবং সাপ্তাহিক পরিষ্করণ। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। পরের দুটো পেজ পরপরই আসবে ভিডিওগুলো। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।